নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে আইটেল কোম্পানির একটি মোবাইল যেটি 6000 mAh ব্যাটারি আছে। দেখুন এটার অবস্থা কি অবস্থা হয়ে আছে আপনারা দেখুন নিজের চোখের সামনে। এটির ডিসপ্লে পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। কাস্টমারের ছেলে এটি আছাড় মেরেছে, এটি ফেলানোর পর এই রকম অবস্থা হয়ে আছে। তো চলুন এটাকে আমরা সম্পূর্ণ রিপেয়ারিং করব, অর্থাৎ ঠিক করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা সিম ট্রে খুলে নিয়েছি। আপনারা সর্বপ্রথম সিম ট্রেটা খুলবেন অবশ্যই। সিম ট্রে খোলার পর এই ব্যাক প্যানেলটি খুলব। দেখুন লাইট জ্বলছে, ফ্ল্যাশটা আমরা এটি টিপে অফ করে দেব। অফ হচ্ছে না যেহেতু আনজাদে। তো চলুন পেছনটা খুলে ফেলি। এইভাবে আস্তে আস্তে আপনারা খুলতে থাকুন পেছনটি। দেখুন ফ্ল্যাশটি অফ হলে ভালো হয়। আনজাদে কিভাবে ফ্ল্যাশ অফ করব, সর্বপ্রথম আমরা এই পলিথিনগুলো খুলে নেব। আমাদের ফ্ল্যাশ যেহেতু জ্বলছে তাই মোবাইলটা আমরা অফ করে দেব। এই জন্য ভলিউম প্লাস, ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন একত্রে দেবে থাকবো। দেখুন একটু ধৈর্য ধরে থাকুন, মোবাইলটি অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। দেখুন দেখুন অফ হয়নি এখনো। আপনারা পুনরায় চেষ্টা করুন, এভাবে চেষ্টা করুন। দেখুন অটোমেটিক অফ হয়ে যাবে মোবাইলটি। শুধু একটু ধৈর্য রাখুন। দেখুন ফ্ল্যাশটি অফ হয়ে গেল। এরপরে আমরা পেছনটি খুলে নেব এইভাবে। এটি অরিজিনাল, মানে অর্থাৎ কেউ খোলেনি, তাই আমরা নতুনভাবে সিল খুলছি। দেখুন আপনারা সর্বপ্রথম এই পলিথিনগুলো খুলে ফেলবেন এইভাবে। এই মোবাইলটি কেউ খোলেনি, আমি সর্বপ্রথম খুলছি, তাই এইভাবে আমাদের এইভাবে খোলা হয়ে গেল। এরপরে আমরা পেছন অংশটি খুলে নেব। এরপর আপনারা এইভাবে টুইজার বা সন্না দিয়ে পেছনটি খুলে ফেলবেন। দেখুন এভাবে খুলতে থাকুন। দেখুন এটি যেহেতু কোম্পানির সিল তাই এটি আছে। যদি আপনার এরকম পলিথিন না থাকে তাহলে জেনে রাখবেন যে আপনার মোবাইলের কাজ হয়ে গেছে। এগুলো খোলার পর আপনারা স্ক্রু অর্থাৎ নাটগুলো খুলতে থাকবেন। এভাবে আস্তে আস্তে খুলতে থাকুন, এভাবে খুলতে থাকুন। এভাবে খোলার পর ফিঙ্গারের কাছে যখনই আপনারা আসবেন এভাবে আস্তে করে খুলে নেবেন স্ক্রু বা নাটগুলো। এভাবে আস্তে আস্তে খুলতে থাকুন। প্রতিটি কাজ আপনাদের চোখের সামনে করছি, তাই একটু সময় দেবেন, কারণ আমরা প্রতিটি কাজ আপনাদের চোখের সামনে সঙ্গে সঙ্গে করে থাকি। শুধু একটু সময় দিলেই হবে এবং ধৈর্য রাখবেন। আশা করি আপনাদের কাজ অবশ্যই হয়ে যাবে। আমরা প্রতিটি কাজ এভাবেই করে থাকি। দেখুন আমাদের স্ক্রু খোলা হয়ে গেছে, আর মাত্র একটি বাকি। আমরা খুলে নিলাম। এরপরে আপনারা এইভাবে খুলে নেবেন। দেখুন ফিঙ্গারটি বেঁচে গেছে। আপনাকে ফিঙ্গার সবসময় বাঁচিয়ে কাজ করতে হবে, তাই আমরা এটিকে সাইড করে দিলাম। এরপরে আমাদের আসছে পেছনটা আমরা খুলবো কেন, কারণ এই ডিসপ্লেটা যেটা আছে এটা এই চার্জিং কানেক্টারের সঙ্গে সেট করা আছে, তাই আমরা পেছনটা খুলবো। হ্যাঁ, এভাবে আপনারা দেখতে থাকুন। আমরা পেছনটা এভাবে খুলে নিচ্ছি, কারণ এর ডিসপ্লের সাথে চার্জিং যুক্ত হয়, তাই আমরা পেছনটা অবশ্যই খুলে নেব। পেছনটা আমাদের এভাবে খোলা হচ্ছে, আর মাত্র দুটি স্ক্রু বাকি, অর্থাৎ নাটগুলো বাকি আছে দুটি। আমাদের পেছনটিও খোলা কমপ্লিট। অল্প সময়ের মধ্যে আমরা পেছনটি খুলে ফেললাম। এরপরে আমরা এই ঢাকনাটিকে খুলে ফেলব, এই জন্য খুলে ফেলে দিলাম। এরপরে আপনারা এই যে নেটওয়ার্কটি আছে এটি খুলে সাইড করে নেবেন, কারণ এটি অনেক সময় হারিয়ে যায় অনেক ক্ষেত্রে। এটি সাইড করে দিলাম। এরপরে আপনাদের পালা আসছে ব্যাটারি কানেক্টর খোলার জন্য। ব্যাটারি কানেক্টর খোলার জন্য এই নখ ব্যবহার করবেন। এভাবে ব্যাটারি কানেক্টরটা খোলা হয়ে গেল। এরপরে আপনারা ব্যাটারি কিভাবে খুলবেন, এটি যেহেতু কোম্পানি সেল তাই আপনারা থিনার ব্যবহার করবেন। এরকম থিনার চারি সাইডে দিয়ে দিবেন। বেশি দিলেও ক্ষতি নেই, কারণ আমাদের ডিসপ্লে এমনিতেই বাদ আছে। আর আপনাদের যদি ডিসপ্লে ভালো থাকে তাহলে আপনারা
বেশি পরিমাণে থিনার দেবেন না। হ্যাঁ, এভাবে থিনার দিয়ে থাকুন, চারি সাইডে আপনারা থিনার ব্যবহার করুন। এই যে আমাদের থিনার ব্যবহার করা হয়ে গেছে। এরপর আপনারা এইরকম কিছু একটা নেবেন, নেওয়ার পরে দেখুন এভাবে খুলতে থাকবেন। ব্যাটারিটি অবশ্যই আঠা ছেড়ে দেবে। দেখুন, কিন্তু ব্যাটারি খোলার আগে আপনারা জোর জবস্তি করবেন না, কারণ আপনার জোর জবস্তির জন্য ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে, তাই না? এভাবে খুলতে থাকুন, দরকার হলে আবারও থিনার দেবেন, কোনো অসুবিধা নাই, কারণ এগুলো হচ্ছে পলিমার ব্যাটারি, কোনো অসুবিধা হবে না। এগুলো হচ্ছে সিল প্যাক ব্যাটারি। দেখুন, আপনারা ধৈর্য রাখেন, এভাবে খুলতে শুরু করেন। এরপরে আপনারা এভাবে খুলে নেবেন। বাস, আমাদের খোলা হয়ে গেছে। হাত দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে ব্যাটারিটি সোজা করে নেবেন। সোজা করা হয়ে গেছে, আমরা সাইডে রেখে দেব। এরপর এই যে আছে ডিসপ্লেটি, কানেক্টরটিকে খুলে নেব। দেখুন, কানেক্টর খোলা হয়ে গেছে। এই পুরাতন ডিসপ্লে আপনারা সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন, কারণ এই আইটেল, ইনফিনিক্স, টেকনো এই মডেল সহজে মিলে না, তাই আপনারা এই পুরনো মডেলটা অবশ্যই নিয়ে যাবেন। পেছন কানেক্টরটি খোলা হয়ে গেছে। এরপর আপনারা এটি খুলবেন, ডিসপ্লেটি খুলে নেবেন। দেখুন, এভাবে খুলতে থাকুন। প্রতিটি কাজ দক্ষতার মাধ্যমে আমরা করে থাকি। দেখুন, এভাবে আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, দেখুন আমরা এটা খুলে ফেললাম। খুলে নেওয়ার পর এই যে ডিসপ্লের কানেক্টরের কাছে জাল আছে একটি, হ্যাঁ, এই জালটি আপনারা নিতে অবশ্যই ভুলবেন না। দেখুন, এই জালটি আপনারা ডিসপ্লের সঙ্গে অবশ্যই লাগাবেন, কারণ এতে আপনারা ভালোভাবে শুনতে পাবেন এবং ক্যামেরাটিও নষ্ট হবে না। তাই আমরা থিনার দিয়ে এভাবে খুলতে থাকব। আপনারা সময়ের সাথে খুলতে থাকুন। এভাবে খোলার পর দেখুন, এই ডিসপ্লেটি আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন। হ্যাঁ, তাই এটা আমরা ফেলবো না। আর এই যেখানে ডিসপ্লের কাছে যে জালটি আছে, এই জালটি ভালোভাবে রাখবেন। আমরা জালটিও পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এক সাইডে রেখে দেব, কারণ ডিসপ্লে লাগানোর আগে এটি অবশ্যই লাগাতে হবে। হ্যাঁ, তাই আমরা এটি ভালোভাবে পরিষ্কার করে নেব। আপনারা দেখতে থাকুন। এভাবে কাঁচের নোংরাগুলো আমরা এভাবে পরিষ্কার করে নেব। এভাবে পরিষ্কার করতে থাকুন। পরিষ্কার করার আগে এই যে এগুলো আছে, এগুলো আপনারা খুলে দেবেন, কারণ এতে অসুবিধা হয় না। এগুলো খুলে নেবেন, কারণ ডিসপ্লে ভালোভাবে বসে। দেখুন, এগুলো খোলার পর আপনারা এই হাড্ডি, একে বলা হয় হাড্ডি বা মিডিল, কেউ কেউ বলে থাকে, তাই এটা ভালোভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। দেখুন, এরপরে আমরা ডিসপ্লে কিনে এনে বসাবো। দেখুন বন্ধুরা, আমরা ডিসপ্লেটি কিনে এনেছি, তাই আমরা ডিসপ্লেটি আগে চেক করে নেব। ডিসপ্লে চেক করার আগে আপনারা এটি খুলে নেবেন অবশ্যই। দেখুন, এটি লাগানোর ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, সেটি আপনারা আগে এই পলিথিনটি খুলে নেবেন ভালোভাবে। এটি আমি ব্লেড ব্যবহার করছি, আপনারা ব্লেড অবশ্যই ব্যবহার করবেন না, কারণ এতে আপনার অভিজ্ঞতা থাকা দরকার। এটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি যাতে এটার সঙ্গে অ্যাটাচ থাকে, নাহলে কিন্তু আপনার ডিসপ্লেতে কখনোই কাজ করবে না। এটি আর্থের কাজ করে। ডিসপ্লে লাগানোর আগে আমরা ডিসপ্লেটি চেক করে নেব। দেখুন, এইভাবে আমরা চেক করে নেব। তো দেখুন, আমরা ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে ফেললাম। ডিসপ্লে কানেক্টে লাগানোর পর আমরা ব্যাটারি দিয়ে ভালোভাবে চেক করে নেব। এরপরে আমরা ব্যাটারি লাগিয়ে ডিসপ্লেটিকে ভালোভাবে চেক করে নেব, তারপরে আমরা ডিসপ্লে লাগাবো। দেখুন, কানেক্টরটি খুলে গেল।
আমরা কানেক্টরটি আবার পুনরায় লাগাবো। দেখুন কানেক্টরটি ভালোভাবে লাগছে না, আমরা জাস্ট চেক করব, তাই আমরা ভালোভাবে এখনই লাগাবো না। দেখুন আমরা চেক করার ক্ষেত্রে এটা ব্যবহার করছি। আমরা ফার্স্ট টাইম চেক করব, তারপরে ডিসপ্লে লাগাবো। হ্যাঁ, তাই আমরা পাওয়ার বাটনটি অন করে নিচ্ছি আপনাদের চোখের সামনে। দেখুন অন হয়ে গেছে, এই যে অন হয়েছে। আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ প্রতিটি কাজে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে। মোবাইলটা অন হওয়া অবধি আমরা একটু ওয়েট করব। আমরা একটু ওয়েট করে নিচ্ছি। দেখুন আমাদের মোবাইল কিন্তু অন হয়ে গেছে। এরপর আমরা এমার্জেন্সি কলে ডিসপ্লেটা ভালোভাবে চেক করে নেব। ডিসপ্লেটা আমাদের চেক করা হয়ে গেল, এবার সুইচ অফ করে দেব। দেখুন পাওয়ার অফ করে দিলাম, অর্থাৎ মোবাইলটি আমরা সুইচ অফ করে দিলাম। এরপরে ডিসপ্লে লাগানোর পালা। দেখুন আমাদের কাজ যেহেতু সব কমপ্লিট করা আছে, তাই আমরা শুধু আঠা দিয়ে ডিসপ্লেটি লাগিয়ে দেব। তাই আপনারা দেখতে থাকুন। ডিসপ্লে লাগানোর আগে আপনাকে এর মালগুলো আমি দেখাই। এই হচ্ছে মোবাইলের অংশ, বাকি অংশগুলো দেখুন এইভাবে আমরা ঢেলে নিলাম। মোবাইলের যাবতীয় সব কিছু ঢেলে নেওয়ার পর ডিসপ্লে লাগানোর আগে আপনাদেরকে যেটা আমি বলেছিলাম, সর্বপ্রথম এই জালিটি লাগাতে হবে। এই জালিটি লাগাতে আপনারা অবশ্যই ভুলবেন না, কারণ এতে ক্যামেরা কোয়ালিটি ব্যাপক থাকে, ক্যামেরা সবসময় ভালো থাকে এবং সাউন্ড খুব ভালো দেয়। দেখুন এটা আমরা লাগিয়ে ফেললাম। এরপরে আমরা এটি যেহেতু ভাঙা ডিসপ্লে, এটি আমাদের দরকার নেই, এটি সাইডে রেখে দিলাম, ফেলে দিলাম। এরপরে আমরা ভালোভাবে গ্লু বা আঠা ব্যবহার করব। দেখুন এভাবে গ্লু বা আমরা আঠা ব্যবহার করতে থাকছি। দেখুন আপনারা এটিতে যথেষ্ট পরিমাণে আঠা লাগাবেন, কারণ এই সব ডিসপ্লে লাগানোর পর ডিসপ্লে কিন্তু খুলে যায়, তাই আপনারা ভালোভাবে আঠা লাগিয়ে দেবেন। দেখুন এভাবে লাগাতে থাকুন সম্পূর্ণভাবে। আপনারা মোবাইলের রিপেয়ারিং কাজ যদি শিখতে চান, একটু সময় দেবেন এবং ভালোভাবে ধৈর্যের সাথে শিখতে থাকবেন। দেখুন এর কাছাকাছি যখন আসবেন আপনারা এভাবে লাগিয়ে দেবেন। এভাবে লাগানোর পর আমরা খাপি লাগিয়ে ফেলব, যেহেতু আমাদের আঠা লাগা কমপ্লিট। এরপর আমরা ডিসপ্লেতে দেখুন এটি হচ্ছে একটি মক্সি কোম্পানির, অর্থাৎ বেস্ট কোয়ালিটির ডিসপ্লে, ভালো কোম্পানির একটা ডিসপ্লে, এই জন্য আমরা এভাবে লাগাচ্ছি। দেখুন এভাবে আপনারা ঢোকাবেন। ঢোকানোর পর দেখুন ডিসপ্লে লাগা হয়ে গেল। ডিসপ্লে লাগানোর পর আমরা মাদারবোর্ডটি লাগিয়ে নেব। এটিকে বলা হয় মাদারবোর্ড, কেউ মেইন বোর্ড বলে। আপনার ডিসপ্লের কানেক্টর যখন লাগাবেন তখন এইভাবে সূক্ষ্মভাবে লাগাবেন। দেখুন লাগা হয়ে গেছে। এরপরে ভালোভাবে এটিকে সাঁটিয়ে দেবেন, যেহেতু সাঁটবে না কারণ এর ফিতে সবসময় বড়ই থাকে। এর তলেটা দেখবেন কোনো প্রকার নাট বা স্ক্রু লেগে আছে কিনা, লেগে নেই। এরপরে আপনারা ব্যাটারি কানেক্টরটি লাগিয়ে দেন। ব্যাটারি কানেক্টর লাগা হয়ে গেছে, দেখুন হচ্ছে না, এই জন্য আমরা ব্যাটারিটিকে ভালোভাবে আবার তুলে নেব। তোলানোর পর এইটি যেহেতু মিলছে না, তাই আমরা এভাবে দুমড়ে নেব, কারণ ডিসপ্লের পাতা এটা বড়। ইনফিনিক্স, টেকনো, আইটেল এই সব ক্ষেত্রে পাতা বড়ই থাকে, এতে চিন্তার কোনো বিষয় নেই। আপনারা আগে ডিসপ্লের কানেক্টর লাগাবেন, লাগানোর পর এইভাবে দুমড়ে দেবেন। দেখুন দুমড়ে দেবেন, দুমড়ানোর পর ব্যাটারিটি লাগাবেন। দেখুন এরপরে আপনারা আস্তে আস্তে ব্যাটারি কানেক্টর লাগিয়ে ফেলবেন।
এরপরে আসছে আমাদের চার্জিং পিন কানেক্টর। দেখুন এটাকে আমরা খুলে ফেলবো, যেহেতু এটাতে ডিস্টার্ব করছে। দেখুন আমরা খুলে ফেলে দিয়েছি। দেখুন আমাদের এটাকে লাগা কমপ্লিট। এরপরে আমরা নেটওয়ার্কটি লাগাবো। এই যে নেটওয়ার্ক, এটাকে বলা হয় নেটওয়ার্ক। নেটওয়ার্কটি আমরা ভালোভাবে লাগিয়ে নেব। দেখুন আপনারা আস্তে আস্তে লাগাবেন এইভাবে। নেটওয়ার্ক লাগা হয়ে গেল। এবার নিচে অংশ বাকি আছে, নিচের অংশে আপনারা যেভাবে লাগাবেন এইভাবে ধরবেন, ধরে যে কোনো টুইজারের মাধ্যমে আস্তে আস্তে করে লাগাবেন। দেখুন আস্তে করে লাগা হয়ে গেছে। এর পরবর্তী আপনারা এভাবে করতে থাকুন, এ খাঁজে খাঁজে মিলাতে থাকুন, খাঁজে খাঁজে মিলাতে থাকুন। কোনো প্রকার তাড়াহুড়ো করবেন না, খাঁজে খাঁজে যেহেতু আমাদের মিলে গেছে। এরপরে আমরা স্পিকারটি লাগিয়ে দেব, স্পিকার বা রিঙ্গার। দেখুন স্পিকার বা রিঙ্গার আমাদের লাগানো হয়ে গেল। এর পরবর্তীতে এটি হচ্ছে ফিঙ্গার, আপনাকে ফিঙ্গারটি আগেই লাগাতে হবে। দেখুন এভাবে যেহেতু লাগছে না, তাই আমরা ফিঙ্গারটি খুলে, এই হচ্ছে আমাদের ফিঙ্গারটি আমি খুলে নিয়েছি আগেই। ফিঙ্গার খুলে নেওয়ার পর এরপর আমরা ফিঙ্গারটি লাগিয়ে দেব। এই যে আমাদের ফিঙ্গার লাগা কমপ্লিট। ফিঙ্গার লাগানোর পর এই যে পেছনটা লাগানোর পালা। আমরা পেছনটা লাগাবো, মাত্র 2-1টি স্ক্রু লাগাবো। তারপরে আমরা ডিসপ্লেটি চেক করে নেব যে ডিসপ্লে পুনরায় ঠিকঠাক কাজ করছে কিনা। দেখুন এভাবে দেখতে থাকুন। এবং পেছনটিতেও আমরা কিছু পরিমাণ স্ক্রু বা নাট ব্যবহার করব। আগে একটি মাত্র নাট লাগিয়ে আমরা চেক করে নেব। আমাদের নাট লাগা কিছু পরিমাণ হয়েছে। এবার আমরা মোবাইলটিকে অন করব। এই হচ্ছে পাওয়ার বাটন, আমরা মোবাইলটিকে অন করে নিচ্ছি। দেখুন আমাদের মোবাইলটি, আপনারা এভাবে টিপে ধরে থাকুন, অন হয়ে যাবে। দেখুন আমাদের মোবাইলটি অন হয়ে গেছে। একটু ধৈর্য রাখবেন প্রতিটি কাজে, আপনার কাজ অবশ্যই সাকসেস হবে। ফোনটি যেহেতু আমাদের অন হচ্ছে, তাই আমরা বসে থাকব না, আমরা স্ক্রুগুলো লাগাতে থাকব, অর্থাৎ নাটগুলো লাগাতে থাকব। দেখুন স্পিকারও আওয়াজ দিয়ে দিয়েছে, অর্থাৎ স্পিকারটি ঠিক হয়ে গেছে। দেখুন এইভাবে প্রতিটি স্ক্রু আমরা লাগিয়ে ফেলব, একটিও বাদ ফাঁকা রাখবেন না, কারণ কাস্টমারের একেবারে ফ্রেশ ছিল, তাই আপনারা ফ্রেশ রাখবেন। দেখুন এভাবে প্রতিটি কাজ আপনারা দেখতে থাকুন, অবশ্যই ঘরে বসে আপনারা মোবাইলের কাজটি শিখতে পারবেন। আমরা পেছনটি ঘুরিয়ে নেব। পেছনটি ঘোরানোর পর আমরা স্ক্রু লাগিয়ে ফেলব, আর কিছুটা বাকি আছে। দেখুন কিছু পরিমাণ বাকি আছে, আর মাত্র 2টি বাকি আছে, তাই আমরা 2টি লাগিয়ে দেব। কথা দিয়েছি কাস্টমারকে, ভালোভাবে কাজ আমরা করি। দেখুন আমাদের নাট লাগা কমপ্লিট, আর মাত্র 1টি বাকি আছে, যেহেতু সেটিও লাগিয়ে দেব। বাস আমাদের নাট লাগা কমপ্লিট। এরপরে আমরা পুনরায় চেক করব ডিসপ্লেটি সঠিকভাবে কাজ করছে কিনা। দেখুন কি সুন্দর আওয়াজ, তাই না? তাই আমাদের ডিসপ্লে লাগা হয়ে গেল। এরপরে আমরা পেছনটিকে অর্থাৎ ব্যাক প্যানেলটি লাগাবো। দেখুন এ হচ্ছে আমাদের ব্যাকে দেখব কোনো প্রকার কোনো আঠা কিংবা কোনো কিছু লেগে আছে কিনা। কোনো কিছু লেগে নেই। এরপরে আমরা লাগিয়ে ফেলব। দেখুন আপনারা এভাবে আস্তে আস্তে লাগাতে থাকবেন।
দেখুন অল্প সময়ের মধ্যে একটি মোবাইল কমপ্লিট হয়ে গেল, তাই না? খুব অল্প সময়ের মধ্যে মোবাইলটি হয়ে গেছে। এরপরে আপনারা গার্ডার লাগিয়ে দেবেন। দেখুন সম্পূর্ণটি। এ হচ্ছে আমাদের রাবার, আমরা এটি লাগিয়ে ফেলব। আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু ভিডিওটি লম্বা হলেও আপনারা কাজ যেহেতু শিখবেন, তাই ভিডিও একটু লম্বা হলেও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা কাজটি করতে পারবেন। আমি ওই জন্য প্রতিটি ভিডিও আস্তে আস্তে করে থাকি। দেখুন এরপর আমরা দুটি আর গার্ডার মারব। এটি যেহেতু নতুন রাবার, তাই এভাবে একটি ব্যবহার করব, ডবল আমরা ব্যবহার করব না, কারণ ডিসপ্লেতে সাত হাত থেকে যায় অনেক সময়। দেখুন ভালোভাবে দেখুন, ডিসপ্লে লাগা হয়ে গেছে। আপনারা কোনো চিন্তা করবেন না, এই অবস্থাতে আপনারা পাক্কা 2.5 থেকে 3 ঘন্টা রেখে দেন। 3 ঘন্টা রাখার পর মোবাইলটি খুলে ফেলুন। এই যে গার্ডারগুলো আছে খুলে ফেলুন, মোবাইল হয়ে গেছে। ধন্যবাদ।